শোন আজকে কে আসবে? বাবা। বাবা কই গেল? आइए आपका इंतजार था। পাপাকে ঘুম পাড়াও, তুমি জেগে থাকো, ঠিক আছে? গুড। পা শোন আজকে কে আসবে? বাবা। বাবা তুমি হ্যাপি? হ্যাঁ তুমি হ্যাপি? তুমি হ্যাপি হয়েছো? হ্যাঁ ও বাবা তুমি হ্যাপি হয়েছো? হ্যাঁ বলো। হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু ভীষণ ভালো, মন একদম ফুরফুরে মেজাজে চলছে। তো আগের ব্লগটা যারা দেখেছো, আর যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা, সেইখান থেকেই কিন্তু শুরু করেছি। একদম সন্ধেবেলা থেকে সেজে গুজে রেডি হয়ে আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর মা, তোতা আর বাবু হচ্ছে আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমি একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আর হচ্ছে ফুলের দোকান এসেছিলাম ফুলের তোড়া নিতে। সকালে আমি বলে গেছিলাম বানানোর জন্য, তো বানিয়ে রেডি করে রেখেছে এই দেখো। আর এখন আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো এই যে আমরা অটোতে উঠে পড়েছি, এবার এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। তোমরা তো সবাই জানো যে বাবুর অবস্থা কেমন হয়েছিল, কিছুতেই ওর বাবাকে ছাড়া আমি রাখতে পারছিলাম না। শরীরটা এতটাই ওর খারাপ হয়ে গেছিল, কিছুই খাচ্ছে না, কিছুই করছে না। তো আসার আনন্দ থেকে না যাওয়ার কষ্টটা, মানে এখন থেকেই যেন আমার ভেতর কাঁপছে। জানি না আমার ছেলেটাকে কিভাবে আমি কি সামলাবো, কি করব। সত্যি কথা বলতে এই যে মানে কয়েকটা দিনের খুশি আর দীর্ঘদিনের অপেক্ষা, এটাই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক, বাবু এখন ছোট আছে, আস্তে আস্তে বড় হলে বুঝতে পারবে। তো এই যে দেখো আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, তোমরা অনেকেই চেনো, আবার দেখতেও পাচ্ছ ওই যে লেখা আছে। তো আমি কিন্তু একদম এয়ারপোর্টের সামনে এসে দাঁড়িয়েছি, একটু ভেতরের দিকে যাব। এখানে কোনো বসার জায়গা নেই, ভেতরে একটুখানি বসার জায়গা আছে। আর হয়তো একটা প্লেন এসছে, এই যে দেখতেই পাচ্ছ কত লোক যাচ্ছে এখান দিয়ে বেরোচ্ছে। আর আমি এখানে এসে দাঁড়ালাম, আমার মামাকে বললাম একটুখানি ভিডিও বানা, আমি এখানে আছি। তো যাই হোক, ভিআইপি ভিজিট ছিল, তার জন্য অনেক লোকজনের যাতায়াতটাও একটু কম ছিল। আর এদিকটাতে দাঁড়াতে দিচ্ছিল না, ওদিকে গিয়ে দাঁড়াতে বলছিল। আর ওইদিকে বসার জায়গা আছে, ওইদিকে বলছিল বসতে। এই যে দেখো আমরা এখানে এসে বসেছি, এদিকটা একদম ফাঁকা ছিল। আর আমরা অনেকটাই আগে এখানে এসে পৌঁছে গেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের প্লেনটা লেট হয়ে গেছে। ৫টা ৪৫-এ এসে এখানে নামার কথা ছিল, কিন্তু এখানে ৬টা ৪৫-এ এসে নেমেছে, ১ ঘন্টা ঢিলে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এত মানে খারাপ লাগছিল। আর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে থাকা খুবই কষ্টকর। দেখতেই পাচ্ছ বাবু কি করছে। তো ওকে তো মানে ধরে রাখাও মুশকিল, মা ধরে রাখছিল। কোলে রেখেছে অনেকক্ষণ, কিন্তু কোলে থাকবে না, বসবে, হাঁটবে, চলবে, এই করছিল। শুয়ে পড়ছিল, একবার ওঠা একবার নামা এই করছিল। দেখতেই পাচ্ছ এই যে, ওকে ধরে রাখা তো এত সহজ নয়। একবার নেমে যাচ্ছে, একবার উঠে যাচ্ছে, একবার দৌড় মারছে, এই করছে। আর এদিক দিয়ে দেখো গাড়িও আসছে, আর বাবা 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 করে ওই এক নিমেষে একই কথা বলেই যাচ্ছে। আর এদিকে আমার মেয়েকে বলছি যে ওর পেছন পেছন থাক, কারণ ওর পেছন পেছন দৌড়ানো আমার পক্ষে সম্ভব নয়। একটা শাড়ি পরেছি আবার, আর শাড়ি পরে বাচ্চা সামলানো আমার কাছে ভীষণ কষ্টকর, কারণ শাড়ি পরে তো অভ্যস্ত নয়। মাঝে মধ্যে পরি, কোনো অনুষ্ঠান হলে পরি, এই যা। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ বসে থাকার পর তোমাদের দাদাভাইয়ের আসার প্রায় সময় হয়ে গেছে। সবাই চলে আসছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো খোঁজ নেই। আর এটা ধাক্কাচ্ছে আর ভাবা ভাবা করে চিল্লাচ্ছে। এদিকে আমরা মানে দাঁড়িয়ে থেকে থেকে মানে কি বলবো, চাতক পাখির মতো, কখন আসবে কখন আসবে সেই চেয়ে বসে আছি। আর এদিকে এত লোকজন আসছে, কিন্তু বাবুর কোনো খোঁজ নেই, বাবুর নাকি লাগেজই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, বাবু কিন্তু নেমে পড়েছে, বাবুর সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। আর নেমে কিন্তু এইখানটাতেই আছে, এখানটাতেই লাগেজ দেয় সামনে, তো এখানেই দাঁড়িয়ে আছে। আমি কিন্তু অলরেডি তাকে দেখে নিয়েছি। আর আমাকে বারবার বলছিল বলো কে কে এসছে, আমি বলেছি আমি একাই এসেছি, কাউকে আনিনি। তো যাই হোক, ফাইনালি ওই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, আসছে। আমি তো ভীষণ খুশি যে এত তাড়াতাড়ি আবার প্রিয় মানুষটার মুখ দেখতে পাবো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। তারপর আমার ছেলে মেয়ে তো আরো খুশি, আমার ছেলে তো খুশিতে খুশি, মানে ওর পাপাকে দেখতে পেয়ে এখান থেকেই যাতে ছুটে যাবে, কিন্তু এখান দিয়ে ব্যারিকেড ছিল, আমরা যেতে পারিনি, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো যাই হোক, এই যে দেখো এদিক ওদিকে তাকাতে তাকাতে আমাদেরকে দেখতেও পেয়েছে। আর এদিকে আমার মেয়ে আগে আগে দৌড়াচ্ছে, আমি পেছন পেছন দৌড়াচ্ছি। এই যে যখন আমরা দেখতে পেয়েছি এই দিক দিয়ে ঘুরে যেতে হবে, অনেকটা ঘুরে যেতে হবে, তো এই দিক দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম। মামাকে বলছিলাম আস্তে আস্তে যা, পড়ে যাবি, আস্তে আস্তে যা। তো যাই হোক, অনেক ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আবার ওই দিক দিয়ে গাড়িও যাচ্ছিল, তো আমি আমার মাকে আর আমার ছেলেকে ওই দিকে দাঁড় করিয়ে রেখেছি। বলেছি হচ্ছে তোমরা এখানে থাকো, কারণ প্রচন্ড ভিড়, আবার গাড়ি আসছে। তো যাই হোক, তোমরা এদিকে এসো না। তো ওদেরকে ওদিকে দাঁড় করিয়ে রেখে আমি এমন দৌড় মেরেছিলাম,
তো যাই হোক দৌড়াতে, দৌড়াতে চলে এসেছি প্রিয় মানুষের কাছে। সত্যি কথা বলতে ও আমাকে কিন্তু বলেইনি যে আজকেই ছুটি আসছে। ও কয়েকদিন আগে বলেছিল, "আমি না ছুটি যেতে পারি।" তো আজকেই যে সকালে ও আসবে সেটা আমাকে কখনো বলেনি। সকাল ৮ঃ০০ র সময় আমাকে ফোন করে বলছে যে, "আমি আজকের হচ্ছে ছুটিতে যাচ্ছি।" আমি তো ভীষণ রেগে গেছি ১ম এ যে, "তুমি আমাকে আগে থেকে বলোনি কেন? কিভাবে আমি রেডি করব? কিভাবে তোমাকে আমি আনতে যাবো? কিভাবে বাচ্চা-কাচ্চা নিয়ে যাবো?" সত্যি কথা বলতে এখান থেকে কাছেই এয়ারপোর্ট ছিল ১ম কথা। আর ২য় কথা হচ্ছে মা ছিল। মা থাকতে কিন্তু আমি যেতে পেরেছি। কারণ মা ছেলে-মেয়ে সামলেছে, রান্না-বাড়া অর্ধেক সেরে ফেলেছে। আমি শুধু নিজে রেডি হয়েছি। আমার শরীরটাও তত একটা ভালো ছিল না। কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে বাজারঘাট করে, ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে এয়ারপোর্টে আনতে যাওয়া অনেকটাই টাফ হয়ে যায় বাচ্চা-কাচ্চা নিয়ে। তো তার জন্য আমার খুব মানে খারাপ লাগছিল যে, "তুমি কেন আগে থেকে বলোনি?" সত্যি কথা বলতে ওরা তো নিজেরাই জানে না যে কবে ছুটি আসবে, আসবে না। ওদের তো সবসময় ঠিক আছে পরে বলে দেব, স্ট্যান্ড বাই থাকে সবকিছু। তো যাই হোক ফাইনালি আসতে পেরেছে এটাই খুশি। আর আমার ছেলে এত খুশি হয়েছে যে ওর পাপার কোল থেকে আর কারো কোলে যাচ্ছে না। তোমরা তো অনেকেই জানো যে সোনা পাপা তার পাপাকে পেলে আর কাউকে লাগে না। ছুট্টে গিয়ে পাপার কোলে উঠেছে, এখন আর কারো কোলে আসবে না। তো যাই হোক আমরা কিন্তু এই যে অটোতে উঠে পড়েছি, এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে ওই ২০ মিনিটের মতো লাগে অটোতে করে। এই অটোটা কিন্তু আমি রিজার্ভ করেই নিয়ে গেছিলাম। ওখানে কার পার্কিং এ দাঁড়িয়েছিল। আর আসার সময় আবার উঠে পড়েছি তাড়াতাড়ি করে। আবার কোন ঝামেলা করব, এখান থেকে যাবো, আবার হচ্ছে কোন অটো ছেড়ে দেবো, আবার কোন অটো ধরবো, তার থেকে আমি একবারে রিজার্ভ করে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি ওকে জিজ্ঞেস করছিলাম, "পাপা তুমি হ্যাপি? আ তোমার কাছে কে এসেছে?" বলে, "বাবা।" আমি, "তুমি হ্যাপি?" "হুম, হ্যাপি।" তো এই যে দেখতেই পাচ্ছ আমি ওকে সকাল থেকে যখন থেকে জানতে পেরেছি যে ওর বাবা আসবে তখন থেকে আমি কথাটা জিজ্ঞেস করছিলাম। আর ও তো বাবা আসবে আর হ্যাপি, খুব হ্যাপি। এই দেখতেই পাচ্ছ কত হ্যাপি। তো যাই হোক আমরা কিন্তু এই যে দেখো পৌঁছে গেছি। আর আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম তোমাদের দাদাভাইকে ওয়েলকাম করার জন্য। আর এই যে দেখো আমরা কিন্তু একদম ঘরের মধ্যে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইয়ের কোল থেকে কিন্তু সোনা পাপা নামতেই চাইছে না। এক হাতে লাগেজ আর এক হাতে তোমাদের সোনা পাপা কিভাবে কোলে করে নিয়ে উপরে উঠবে, উঠতেই হবে, করার কিচ্ছু নেই, নামতে পারছে না। আর আমার পক্ষে লাগেজ নেওয়া সম্ভব নয় আর মাও নিতে পারবে না। তো মা বলছিল বারবার যে, "আমার কোলে আয়, আমার কোলে আয়।" আমিও বলছিলাম কিন্তু কারো কোলে যাবে না। তো এইভাবেই উঠতে হচ্ছে বাধ্য হয়ে, করার কিচ্ছু নেই। ওর পাপাকে পেয়েছে ১ মাস পরে। ও কি আর ওর বাবাকে ছাড়ে? তো এইভাবেই দেখো আস্তে, আস্তে করে উঠে পড়েছে। কিচ্ছু করার নেই। আমরা কিন্তু 3rd ফ্লোরে থাকি। তো উঠতে একটু তো কষ্টই হয়েছে, হাঁপিয়ে গেছে। তো আমি বললাম, "একটুখানি ওয়েট করো, আমরা যাচ্ছি।" তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু ফুল-টুলগুলো দিয়ে সাজিয়েই রেখেছিলাম এই যে। তো যাই হোক আবারও একটুখানি দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এসে গেছে। আর আমি এবার একটু প্রদীপগুলো জ্বালিয়ে দেব। সত্যি কথা বলতে আমাদের তো মানে হোলি, দিওয়ালি বলতে অন্য কোনো কিছুই হয় না। যদি বাড়িতে হাসব্যান্ড না থাকে, কিসের হোলি, কিসের দিওয়ালি? আর যারা হচ্ছে হাসব্যান্ড নিয়ে সবসময় থাকে, তাদের এগুলো মানে আইডিয়ার বাইরে হবে। তারা ভাবে এগুলো মানে প্রত্যেকবার করতে হবে, নাটক, ঢং। তো তারা তো জানেই না যে কত বীরত্বের কাজ করে এসেছে। তাদের এটার সম্পর্কে ধারণাও নেই, কোনো আইডিয়াও নেই। তো তারা এগুলো ফিলিংস বোঝার মতো তাদের মানসিকতাও নেই। বুঝবে না যারা প্রত্যেকদিন স্বামী নিয়ে ঘুমায়। যাদের কোনো স্বামীর জন্য টেনশন নেই তারা কখনো বুঝবে না। যারা এই লাইফে ভোগ করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু ঘর ঝলমল করে দিয়েছি। আজকে আমার রাম এসেছে, তাই না? আমাদের কাছে তখনই এই অনুষ্ঠানের মূল্য হয় যখন হাসব্যান্ড বাড়িতে থাকে। কারণ তখন আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি টেনশন ছাড়া। নিজের প্রিয় মানুষটা যদি বাড়িতে না থাকে, কাছে না থাকে, তাহলে কিসের হোলি, কিসের দিওয়ালি, কিসের কি? যাদের কাছে থাকে তারা এগুলোর মূল্য তো বুঝবে না, যাদের কাছে না থাকে তারা ভীষণ ভালোভাবেই জানে। তো এই যে দেখো আমি একদম রেডি করে দিয়েছি। এবার তোমাদের দাদাভাইকে ওয়েলকাম করার সুযোগ পেয়েছি খুব তাড়াতাড়ি। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি হচ্ছে। তো সামনে ছিল প্রদীপ, তাই জন্য একটুখানি আমি দূরে সরিয়ে দাঁড়িয়েছি। আর এই যে দেখো পাপা কত খুশি তার পাপাকে পেয়ে, কি আর বলবো? যাই হোক তোমাদের দাদাভাইকে বললাম একটু লাইটটা সেট করে দাও। তো যাই হোক আমাকে একটু হেল্প করেছে, লাইটটা একটু সেট করে দিয়েছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে ওকে দেখে, মানে কি বলবো আমি, মানে যেন স্বর্গ পেয়ে গেছি সত্যি কথা বলতে। আর এই যে দেখো আর সোনাপাকে বলছি, "তুমি নেবে?" বলে, "হ্যাঁ, আমিও নেবো।" তো যাই হোক ওকেও দিলাম। তো সত্যি কি বলবো, খুশির আর ঠিকানা নেই। এত তাড়াতাড়ি আমি প্রিয় মানুষকে দেখতে পাবো, ওয়েলকাম করতে পারবো আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক স্বামীর পায়ের নিচে স্ত্রীর হচ্ছে স্বর্গ। তো ১ মাস পরে পা দুটো
ছোঁয়ার সুযোগ পেয়েছি, একটুখানি ছুঁয়ে নিলাম। তো এবার বলছি চলে এসো, ওয়েলকাম করা হয়ে গেছে। এবার আমি ফুলগুলো তোমাদের মাথায় দিয়ে দিচ্ছি, চলে এসো। আমার ছেলে-মেয়ে তো ভীষণ খুশি। ওদের তো আর মানে খুশির সীমানা নেই। সঙ্গে আমারও। এতদিন পর প্রিয় মানুষকে দেখতে পেলে কার না আনন্দ লাগে, তাই না? তো যাই হোক বললাম, "তাড়াতাড়ি চলে আসো, কি খাবে বলো?" সকাল থেকে বলছে আমি কিছুই খাইনি। তো তারপর দেখো ওই যে এসেছে। মা কিন্তু ওইদিকে চা বানাতে শুরু করে দিয়েছে অলরেডি। এসেই আমি এদিকে রেডি করছিলাম। বললাম তো মা ছিল বলে কিন্তু সমস্ত কিছু সম্ভব হয়েছে। মা তো মাই হয়। মায়ের জায়গা কেউ নিতে পারে না। দেখতে পাচ্ছ তো? কাপড়টাও ছাড়েনি। এসেই অমনি বসে পড়েছে। আমার ছেলের খাবার রান্না করছে। এদিকে চাও হয়ে গেছে প্রায়। আর ওদিকে আমি ওই করছিলাম। তো যাই হোক মা ছিল বলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম, "এবার আমাকে আরেকটু হেল্প করে দাও। লাইটটা একটুখানি ঘরে নিয়ে আসো।" তো যাই হোক আমাকে হেল্প করে দিচ্ছিল। আর এদিকে সোনা বাবা কি করছিল দেখো। আর আমার মেয়ে, আমার মেয়ে কোলে ওঠার জন্য কখন থেকে বায়না শুরু করেছে। ওর ভাই নামে না তো ও কি করে উঠবে? তো যাই হোক তারপর দেখো এই যে উঠে পড়েছে। আর কিছুতে নামছে না। আমি বলছি, "আমি একটু নেমে যা বাবা। আ পাপা একটু চা খেয়ে নিক।" কিন্তু কিছুই হবে না। ও কোল থেকে নামবে না তো নামবেই না। তো যাই হোক আরেকজনকে তাও নামিয়েছি, বিস্কিট দিয়েছি হাতে, তার জন্য একটুখানি নেমেছে। না হলে ও ওই করছিল, কিছুতেই কোল থেকে নামবে না। তো আমি মাকে বললাম, "মা একটু দুধ গুলিয়ে আনো, আমি বাবুকে খাইয়ে দিই।" সে আমার কোলে আর আসবেই না, আমার কাছে খাবেই না। ওর বাবা, ওর বাবা। আমি বলছি, "তোকে কিন্তু আমি আর কখনোই খাওয়াবো না। তোর বাবা যদি চলে যায়, তোর বাবাই কিন্তু সমস্ত কিছু করবে।" তো যাই হোক দেখো আমার কোল থেকে কিন্তু ছুটে চলে গেছে ওর বাবার কাছে। বলছে আমার বাবা দুদু, বাবা দুদু মানে বাবা ওকে দুধু খাইয়ে দেবে, তোমার খাওয়াতে হবে না। সত্যি কথা বলতে ওর বাবা আসলে ওকে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছুই করে। তো তার জন্যই দেখো। আর ওর বাবা থাকলে কাউকে চাইও না। তো আমাকেও না, দেখতেই পাচ্ছ ওর বাবাই ওকে খাইয়ে দিয়েছে। আগেরবার যখন এসেছে তখনও কিন্তু ওর বাবা খাইয়ে দিয়েছে। সেটা আর আমার শুট করা হয়নি। তো যাই হোক আমি এবার ড্রেস-টেস চেঞ্জ করে নেব। তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে। অনেকটা লেট হয়ে গেছে। আর বলছিল সকাল থেকে কিছুই খায়নি। তো তার জন্য আমি তাড়াতাড়ি ড্রেস-টেস চেঞ্জ করে মুখ-টুখ ধুয়ে নিয়েছি। আর আমার না আইলাইনার পড়লে এই যে দেখো এইরকম হয়। আমি সাবান দিয়ে ধুয়েছি, ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি কিন্তু কিছুতেই উঠছিল না। পুরো একদম ২ দিন পর্যন্ত চোখ কালো, কালো হয়ে থাকে। ভীষণ অস্থির লাগে আমার দেখতে। আর ওইদিকে কিন্তু মা ভাতটাও রান্না করে ফেলেছে। আর আমি শুধু এখন ভাতটা বেড়ে দেবো এই যা। তো যাই হোক আমি ড্রেস-টেস চেঞ্জ করে নিয়েছি, মুখ-টুখ ধুয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি। এবারে শুধু ভাত বাড়ার পালা আর খাওয়া-দাওয়ার পালা। তো যাই হোক বাবুরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি সকলের জন্য ভাত বাড়ছিলাম। আর এই যে দেখো ভাত বাড়তে বসে গেছি। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম আমি কিন্তু কিছুই করতে পারিনি। কারণ তুমি আমাকে আগে থেকে বলোনি। আমি কোনো কিছু রান্না করতে পারিনি। ডাল ভাত মা রান্না করেছে ওটাই থাকবে। আমি সকালবেলা ডাল ভাতটা দেখাচ্ছিলাম। তো যাই হোক আমি যে দুপুরবেলায় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর ওকে আনতে গিয়েছি, ও সেটা জানেই না। ও এসে আমাকে দেখে এগুলো দেখে বলছে, "কি গো তুমি তো বললে কিছুই রান্না করোনি। তো এত কিছু কখন করলে তুমি এটুকু সময়ের মধ্যে?" তো যাই হোক দেখো তারপর খাওয়া-দাওয়া কমপ্লিট। এই দেখো আ শুচ্ছে, কে কাকে ঘুম পাড়াচ্ছে কেউ জানে না। ও উল্টে ওর পাপাকে ঘুম পাড়াচ্ছে। ওই দেখো ওর পাপা তো শুয়ে পড়েছে আর ও জেগে বসে আছে। সত্যি কথা বলতে ওর পাপাকে পেয়ে ওর খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক ও কিন্তু ভীষণ খুশি আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। তো আমি বললাম না যে কে কাকে ঘুম পাড়াচ্ছে তোমরা কেউ বুঝতেই পারবে না। এই যে দেখো কে কাকে ঘুম পাড়াচ্ছে। আমাকেও এইভাবে ঘুম পাড়ায়। আমি যখন ওকে নিয়ে শুয়ে থাকি না ও নিজে না ঘুমিয়ে আমার মুখে হাতে হাত বোলাবে, আমাকে ঘুম পাড়াবে। এই যে দেখতে পাচ্ছ কি করছে দুষ্টুটা? বাই।